নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজ আমি বাপের বাড়ি এসেছি। বাপের বাড়িতে সবাই মিলে একত্রিত হয়েছি। সবাই মিলে খুব এনজয় করছি। আমি এখন ভাবলাম একটু বড় ভিডিও করা শিখে নিই শিবার কাছ থেকে। এটা আমার বাপের বাড়ির বাগান। অনেক সুন্দর সুন্দর গাছ আছে। এই গাছটা খুব সুন্দর ফুল ফোটে, প্রচুর ফুল আসে। এই যে অনেক কুড়ি এসেছে। আমার মা ডেলি এসব ফুল তুলে পুজো করে। এই আমার মায়ের জবা গাছ, জবা ফুলে পুজো করে। এটা আমলকি গাছ কিনা বুঝতে পারছি না। আমলকি গাছটা নিজেই হয়েছে। এটা আমলকি গাছ যদি হয় খুবই ভালো। মা লক্ষ্মীর গাছ ঘরে হয়েছে, ঘরের ধন সম্পত্তি বৃদ্ধি পাবে। আর বাপের বাড়ির ধন সম্পত্তি বৃদ্ধি পেলে তো মেয়েদের খুবই ভালো লাগে। ছাদের তলায় পাখির জন্য জল দেওয়া আছে। আমাদের সকলেরই উচিত পশু পাখির জন্য একটু জলের ব্যবস্থা করে রাখা। এই কারিপাতা গাছটা অনেক ছোট ছিল, এখন মাটির পেয়ে বেশ বড় হয়ে গেছে। দেখুন গোড়াটা কত মোটা হয়ে গেছে। এটা কলাবতী গাছ, জঙ্গলে হয়, কিন্তু ফুলটা খুবই সুন্দর, ফুটলে খুব ভালো লাগে। এই যে শনিবার জল ঢালার জন্য একটা অশ্বত্থ গাছও রাখা হয়েছে। কেউ কেউ বলেন যে বাড়িতে অশ্বত্থ গাছ রাখতে নেই, আবার মা কোথায় যাবে জল ঢালতে, এইভাবেই সুবিধা। এই যে এটা বট গাছের বনসাই হয়েছে। এই যে ঝুরি নামতে শুরু করেছে। এটা সাইকাস গাছ। এটা অনেক দিনের পুরনো গাছ। গুড়িটা দেখলেই বুঝতে পারবেন, নিচে অনেক চারা এসেছে। এখন একটু একটু বৃষ্টি পড়ছে, আমি ছাতা মাথায় আপনাদের দেখাতে এসেছি। আর এই গাছটা সং অফ ইন্ডিয়া। এখনো বেশ বৃষ্টি শুরু হয়েছে। আর এইটা হচ্ছে লেবু গাছ। এই লেবু গাছটি আমাদের খুবই প্রিয়। এটি আমাদের প্রচুর লেবু খাওয়ায়। লেবুগুলো খুবই রসালো। আর এর সাথে দেখুন একদম একত্রিত হয়ে রয়েছে দুজনে গাঁদাল পাতার গাছ। সেটি একদম সিঁড়ি বেয়ে ছাদে উঠে গেছে। আর এগুলো হচ্ছে অরিগ্যানো গাছ। এগুলো খাওয়া শরীরের পক্ষে খুবই ভালো। এগুলো আপনারা বড়া করে খেতে পারেন। এটি নয়নতারা, এটি আমি নিয়ে যাব ভাবছি কোয়ার্টারে। আর অরিগ্যানোও নিয়ে যাব, বড়া করে খাওয়া যায়। অরিগ্যানোটা খুবই ভালো লাগে।
তাছাড়া বিভিন্ন রেসিপিতেও দেওয়া যায়। এটাও একটু ডাল কেটে লাগিয়ে দিলেই প্রচুর হয়ে যায়। আর গাঁদাল পাতার গাছটি একেবারে ছাদে উঠে গেছে। এই গাঁদাল পাতাগুলো মিক্সিতে বেটে মুসুরির ডালের সাথে খুব ভালো বড়া হয়। বড়াগুলো খাওয়া শরীরের পক্ষে খুবই ভালো। পেটের জন্য যাদের আমাশয় হয় বা পেটের বিভিন্ন রকমের গন্ডগোল সারে। আপনারাও সবাই দু একটা এরকম গাছ লাগাবেন, যেগুলো বেশি পরিচর্যা করতে হয় না, আবার শরীরের জন্যও ভালো। এবার চলে এলাম বাপের বাড়ির দেবালয়ে। এখানে সমস্ত দেবদেবীর মূর্তি আছে। এতক্ষণ আমাকে যারা যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন বন্ধু তারা পাশে থেকে আমাকে উৎসাহ দেবে। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। নতুন বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।